मॉर्निंग टाइम न्यूज में आप सबका स्वागत है। मैं हूं विष्णु, आपका दोस्त। ले चलता हूं मॉर्निंग टाइम क्राइम शो में। जागते रहो। ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগের কুসুম্বা গ্রামের হাড় হিম করা ঘটনা, যা শুনলে আঁতকে উঠবেন। কোন দেশে বাস করছি আমরা? ছেলে নানা অসুখে ভুগছে, আর তার সুস্থতার জন্য মা রেশমি দেবী স্থানীয় এক তান্ত্রিক 50 বছর বয়সী শান্তি দেবীর কাছে যায়। শান্তি দেবী ওই মহিলাকে বিধান দেন, তার কুমারী মেয়েকে উৎসর্গ করলে তার ছেলে সুস্থ হয়ে উঠবে। সেই বিশ্বাসে রামনবমীর দিন রাতে গ্রাম যখন উৎসবে মগ্ন, তান্ত্রিকের কথা মতো মা রেশমি দেবী তার তরুণী মেয়েকে নিয়ে শান্তি দেবীর বাড়ি যায়, যেখানে ওই তান্ত্রিকের সহকারী ভীমরাম মেয়েটির যৌনাঙ্গে কাঠের টুকরো ঢুকিয়ে দেয়। যন্ত্রণায় কুঁকড়ে ওঠে মেয়েটি, কিন্তু এই সময়ই ভীমরাম মেয়েটির মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে, আর মাথা ফেটে বেরোনো রক্ত সংগ্রহ করে আহুতি দেয়। এরপর ওই রাতেই, অর্থাৎ 24শে মার্চ, মেয়েটির দেহ তান্ত্রিক, মেয়েটির মা ও ভীমরাম আগুনে পুড়িয়ে ফেলে। তারা চালাতে চেয়েছিল মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে, তবে আদালতের নির্দেশে হাজারিবাগ পুলিশের এসপি অঞ্জনী অঞ্জন ও ডিআইজি অঞ্জনী ঝা বলেন 3 জনকেই গ্রেফতার করা হয়েছে। দেহ ময়না তদন্ত করে ধর্ষণ যে হয়নি তার প্রমাণও মিলেছে। তবে এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দল বিজেপি সোচ্চার হয়েছে। কিন্তু মর্নিং ইন্ডিয়ার প্রশ্ন, একজন মা কতখানি নিষ্ঠুর হলে তার মেয়ের উপর এই নির্যাতন ও নিপীড়ন চালাতে পারে? এই পৈশাচিক নারকীয় ঘটনায় তান্ত্রিক ও তার সহকারীর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভণ্ড তান্ত্রিক ও কালা জাদুর কবলে আরো অনেক নিরীহ মেয়েকে প্রাণ দিতে হবে। তাই সতর্ক হতে হবে দেশের সব মানুষকেই, যাতে এই ধরনের ভণ্ড মানুষের হাতে আর প্রাণ না যায়। সমাজে যেখানে যখন দেখবেন কোনো অন্যায়, বিষ্ণুকে জানাতে ভুলবেন না। মর্নিং টাইম, নো কম্প্রোমাইজ উইথ ক্রাইম।